নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পনিরের রেসিপি করব। দুধ দিয়ে আমরা পনির করে থাকি সব সময়, কিন্তু এটা একদম আলাদা রকম। আমি কিভাবে বানিয়েছি এই পনিরটা, আর রেসিপিটা হলো বাঁধাকপি দিয়ে পনির। তো এই জন্য একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আমার হাফ লাগবে, এত বড় লাগবে না। আর আমি হাফ বাঁধাকপিটাকে দু টুকরো করে এইভাবে কেটে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজ, রসুন, টমেটো একটু দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা। এটা দিয়ে একটু ভালো করে ফুটবে। তারপর আমি আসছি 7-8 মিনিট, মানে 10 মিনিট মতন ফোটার পর আমি এই যে দেখাচ্ছি, আমার হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। এটা আমি এখন টুকরো টুকরো করে কেটে তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি পেস্ট বানাবো, আর এটাকেও পেস্ট বানাবো। আর এগুলোকে আলাদা রেখেছি, দুটোকে আলাদা নিয়ে নিয়েছি। আমি একটু কেটে নিচ্ছি, তো ঠান্ডা করে তারপর আমি মিক্সিতে এটা পেস্ট করে দেখাচ্ছি আপনাদের। এই ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে নিয়ে নিলাম। এই যে দেখুন, আপনাদের যদি জল লাগে তাহলে জল দেবেন, কিন্তু জল ছাড়াই চেষ্টা করবেন করার। আর এটা পেস্ট হয়ে গেছে। এবার আমি মশলাটা করে নেব। এটাও মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ আর একটু আদা নিয়ে নিয়েছি, তখন আদা দিইনি। আর একটু গাজর আর বিনস লাগবে আমার। তো আগে প্রথমে আমি এই বাঁধাকপিটা তৈরি করে নিই। একটা বাটিতে ঢেলে নিলাম পুরো বাঁধাকপিটা। এবার আমি চিলি ফ্লেক্স দিচ্ছি, একটু নুন দিলাম, জিরে দিলাম, আর গাজর আর বিনসটা একদম ঝিরিঝিরি করে কেটেছি, খুব ঝিরিঝিরি করে কাটতে হবে। এবার একটুখানি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প করে, হাফ চামচের মতো। ধনেপাতা দিয়ে দিলাম, বেসন দিচ্ছি 2 চামচ উঁচু উঁচু, আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ উঁচু উঁচু। আপনারা শুধু চালের গুঁড়ো বা শুধু বেসন দিয়েও এটা করতে পারেন। আমি দুটোই 2 চামচ করে হাফ করে দিলাম দুটোই। এবারে ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি। আর যাতে এটা খুব নরম হয়, আমি একটুখানি বড় চামচের টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর যেহেতু বাঁধাকপির পনির বানাচ্ছি, তো আপনারা টক দই বা দুধের স্বর, অনেকে দুধের স্বর জমিয়ে রাখেন, দুধের স্বরও দেওয়া যায়। আমি একটুখানি মিল্ক পাউডার দিয়ে দিলাম, খুব সুন্দর টেস্ট হয়। আর এইবার আমি একটা থালাতে ঘি মাখিয়ে রেখেছিলাম, সেটা এই যে এইভাবে পুরো থালাটাই মাখাতে হবে। আপনারা ঘি বা সাদা তেল যাই হোক একটু মাখিয়ে নিয়ে তারপরে এটা ঢেলে দেবেন। এই যে আস্তে আস্তে পুরোটা ঢেলে দিচ্ছি। এইবার আমি একটুখানি ট্যাপ করে নেব, যাতে পুরোটা স্প্রেড হয়ে যায়, পুরো থালাটা ইভেনলি ছড়িয়ে যায় পুরোটা। ওটা আমি রেখে দিলাম। এবার আমি এদিকে কড়াতে তেল দিয়ে দিলাম, জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। একটু গরম হলে আমি বেটে রাখা মশলাটা দেব, যেটা সেদ্ধ টমেটো, আদা আর রসুন, পেঁয়াজ, আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষতে হবে ভালো করে, কম আঁচে করে, মানে আঁচটা একটু কমিয়ে দেবেন। আর যত কম আঁচে করা যাবে, কষা যাবে, তত রান্নাটার টেস্ট হবে। একটু জল দিয়ে দিলাম, একটু শুকনো হয়ে গেছিলো, পুড়ে যেত, আর পুড়ে গেলে ভালো লাগে না। তো এইবার আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আদা আর রসুন দিলাম অল্প অল্প করে, ধনে দিলাম, আর একটু জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে
কষতে হবে, ভালো করে কষে নিচ্ছি। কষে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। আর একটুখানি আমি আর একটু জল দিয়ে দিলাম। দেবার পর আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। আর ধনেপাতা যে নিচের ডান্ডিটা, ওটাতে ধনেপাতার থেকে কিন্তু ডান্ডিতে বেশি গন্ধ থাকে, তো ওই জন্য আমি ধনেপাতাটা ডান্ডিটা দিয়ে দিলাম। আর একটু ধনেপাতাও দিয়ে দিলাম, দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার কষানো হয়ে গেছে আমার সবজিটা, মানে মাফ করবেন, গ্রেভিটা, মশলাটা পুরো আমার কষানো হয়ে গেছে। আর গ্রেভি যতটা রাখবো আমি অতটাই জল দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন ফুটে উঠেছে। এবার একটা গোল চাকতি, আপনারা বাটি হোক বা কিছু হোক, এটা উঁচু কিছু উপরে এই থালাটা দিয়ে দিচ্ছি যাতে জলটা না চলে আসে। আর এটা আমার 7-8 মিনিট পর, এই যে দেখুন আমার গ্রেভিটাও ফুটে উঠেছে, গ্রেভি তৈরি হয়ে গেছে। আর এটাও আমার তৈরি হয়ে গেছে। আমি এভাবে করলাম, আপনারা আলাদা করে জলের কড়াতে যেভাবে আমি বসিয়ে নিয়েছিলাম একটা গোল চাকতি, আপনারা ওভাবে জলের ওপর এটা ভাপিয়ে নিতে পারেন। এবারে ঠান্ডা হয়ে গেছে, তো আমি দেখিয়ে দিলাম, হাতে কিছু লাগেনি। আর এবার পিস পিস করে নিচ্ছি, রান্নাটা করব। এই যে তলায় একটুখানি আমি একটা প্লাস্টিক লাগিয়ে নিয়েছি, কারণ তেলটা লেগে গেছে। এবার একটুখানি পিস পিস করে কেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। কেউই বুঝতে পারবে না, এরকম করে একদিন বানিয়ে দেখুন। বাড়ির লোকেরা তো বুঝতেই পারবে না যে এটা কিসের খাচ্ছি, তবে একদম আলাদা এটা। এই যে দেখুন, আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। কতটা অন্যরকম দেখতে লাগছে, মনে হচ্ছে না যে এটা বাঁধাকপির পনির বানিয়েছি। এবার আমি সব কটা আলাদা করে তুলে নিচ্ছি, নিয়ে আর ফুটছে আমার গ্রেভিটা কড়াই, ওটাতে দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। বন্ধুরা, আপনারা এই বাঁধাকপির পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটুখানি শেষের দিকে গরম মশলা আর আবারও একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার, সুস্থ থাকবেন সবাই।